টপ অর্ডারে সবসময় ছোটোবেলার থেকে ব্যাটিং করে আসছি, সো আমার ওই অ্যাডজাস্টমেন্টটা আছে। বাবাই সবসময় আর কি এনকারেজ করতো যে মেরে খেলতে। আমি জানি কোন সিচুয়েশনে কীভাবে হ্যান্ডেল করতে হয়, আরও শেখার আছে অবশ্যই। জাওয়াদ আবরার বাংলাদেশ আন্ডার-19 সবচেয়ে বড় তারকা, যাদের ভাবা হয় তাদের একজন তিনি। জাওয়াদ, আপনি যেহেতু টপ অর্ডারে ব্যাট করবেন, এইটা কি বাড়তি একটা প্রেশার কিনা, আগে সেটা একটু শুনি। না, তবে বাড়তি প্রেশার না। টপ অর্ডারে সবসময় ছোটোবেলার থেকে ব্যাটিং করে আসছি, সো আমার ওই অ্যাডজাস্টমেন্টটা আছে, আর নিজের উপর ওই নিজের অ্যাবিলিটির উপরে বিশ্বাসটা আছে, সো কোনো প্রেশার না। ইনশাআল্লাহ ভালো। জাওয়াদ, আমরা যদি আপনার ক্রিকেটীয় ক্যারিয়ারটা দেখি, যে ছোট্ট ক্যারিয়ার, আপনি বল ওয়ান থেকে অ্যাটাকিং ক্রিকেটটা খেলতে পছন্দ করেন, দলের প্ল্যানও তেমন থাকে যে আপনি নামবেন, অ্যাটাকিং ক্রিকেট খেলবেন, ওপেনিংয়ে অনেক বেশি রান তুলবে বাংলাদেশ। এই যে এই প্ল্যানটা বা এই চিন্তাটা আপনার কবে থেকে আসে? নিশ্চয়ই আপনার ক্যারিয়ারের শুরু থেকেই। এই ভাবনাটা কেন যে আমি আসবো, উইকেটে নামবো, বল ওয়ান থেকে অ্যাটাকিং ক্রিকেটটা খেলবো? প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। অনেস্টলি বল ওয়ান থেকে এটা ছোটোবেলা মানে আমার প্র্যাকটিসে যাইতাম, বাবা সবসময় সাথে থাকতো, তো বাবাই সবসময় আর কি এনকারেজ করতো যে মেরে খেলতে, সো ওখান থেকেই অ্যাটাকিং ক্রিকেটটা আসছে। আচ্ছা, আমি আপনার পুরো একটা ইন্টারভিউতে দেখেছিলাম যে বিরাট কোহলি, রোহিত দুজনই আপনার আইডল, তো এখনও নিশ্চয়ই তারা আছে। এই দুজনকে আইডল মেনে নিশ্চয়ই মনে হচ্ছে কিনা যে সামনের দিনগুলোতে আরও বেশি পরিশ্রম করতে হবে যাতে পরের ধাপগুলো আরও ইজি হয়? এটা তো অবশ্যই, সামনের দিনগুলো তারা যেভাবে হার্ডওয়ার্ক করে, তাদের যেমন ট্যালেন্ট, ওরকম ম্যাচ করতে হলে আমাদেরও তাদের মতোই কিছু একটা করতে হবে, তাদের মতো হার্ডওয়ার্ক করতে হবে। সো এটা ইন্সপায়ারও করে আমাদের, তাদের মতো ভালো কিছু একটা করার জন্য, দেশের জন্য। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি এর আগে বিপিএলটা খেলেছেন, তারপর ঢাকা লিগে আপনি খুব সম্ভবত লিটনের সঙ্গেও ওপেনিং করেছিলেন। তো এই যে বড় ক্রিকেটারদের সঙ্গে মেশা, তাদের সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করা, এটা নিশ্চয়ই বাড়তি একটা প্রেরণা দেয়। আর সিনিয়র কারোর সঙ্গে কথা হয়েছে কিনা নিজের ব্যাটিংটা নিয়ে? আর যেমন বিপিএলের সময় অনেকের সাথে কথা হয়েছে, পল স্টার্লিং, তারপর অ্যারন জোন্স, জাকির হাসান ভাই, পরে তারপর ডিপিএলের সময় দাদা ছিলেন। সো তারা সবাই অনেক হেল্প করেছেন, কোন সময় কী করতে হয়, কোন সিচুয়েশন কেমনে হ্যান্ডেল করতে হয় এগুলো নিয়ে। সো আর কি ইমপ্রুভমেন্ট করার দরকার আছে, এগুলো নিয়ে তারা বলেছেন। সো এটা হেল্প করছে অবশ্যই অনেক। যেমন আমার এখনের গেমে আরও কনফিডেন্ট লাগে যে আমি জানি কোন সিচুয়েশনে কীভাবে হ্যান্ডেল করতে হয়, আরও শেখার আছে অবশ্যই। যাওয়ার একটা সময় হতো কি, বাংলাদেশ শুধু টুর্নামেন্টগুলো খেলার জন্য যেত, কিন্তু আপনি যদি শুধু যুব এশিয়া কাপের কথা চিন্তা করেন, যেখানে সবশেষ দুবারই চ্যাম্পিয়ন দল বাংলাদেশ, এটা নিশ্চয়ই একটা বাড়তি প্রেরণা হিসেবে কাজ করবে। এবারও বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে, খেলবে। অবশ্যই আমরা এখন মানে সবসময় আমাদের মাথায় থাকে যে আমরা যেই সিরিজ খেলি, টুর্নামেন্ট খেলি, সবগুলোতেই নিজেদের বেস্টটা খেলা এবং ইনশাল্লাহ ট্রফিটা নিয়ে আসা। সো এটাই থাকে। বিপিএলটা একটু মিস করবেন কিনা? বিপিএল মিস করব, বাট মোস্ট ইম্পর্টেন্ট এটা দেশের জন্য খেলতে যাবো। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক বেশি শুভকামনা থাকলো। জাওয়াদ আবরার ছিলেন স্পোর্টসের সঙ্গে, জানালেন যে এশিয়া কাপটা ভালো করতে চান। দেখা যাক মাঠে ক্রিকেটে বাংলাদেশ দল কেমন করে থাকে। বাংলাদেশ দল সবশেষ দুবারের এশিয়া কাপ, যুব এশিয়া কাপটা জিতে কিন্তু ঘরে ফিরেছিল বাংলাদেশ। এবার দেখা যাক তারা ফিরতে পারেন কিনা। রিফাত এমিল, স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.